আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কেন এরূপ বক্তা বললেন? বক্তার স্বরূপ উদ্ঘাটন করে বোঝাও। এছাড়া এ সংসারে সবকিছু চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমাকে তার সম্বন্ধে সংক্ষিপ্ত পরিচয় দাও। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে বাংলা যে এইচএস এর বাংলা তোমরা যে পরীক্ষা দেবে আর কিছুদিন বাদে, আমি তার সম্পূর্ণ সাজেশন নিয়ে চলে এলাম। আমি তোমাকে এখানে 3টে কোশ্চেন সেট শেয়ার করে দিচ্ছি। তুমি শতভাগ নিশ্চিত থাকো এই 3টে কোশ্চেন সেটের মধ্যে থেকে কিন্তু তোমরা ম্যাক্সিমাম যে লং কোশ্চেনের পার্টগুলো তাও কমন পেয়ে যাবে। তাই একটু ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখো। লং পার্টের জন্য এই একটি ভিডিও দেখানো, একটি ভিডিও যথেষ্ট। এই একটি ভিডিও থেকে দেখবে আমি তোমাদের জন্য যে সমস্ত কোশ্চেনগুলো তুলে ধরবো, এর বাইরে একটাও কোনো কোশ্চেন আর করা দরকার নেই। একদম চিপলি হাতে গোনা মোটামুটি 2-3টে করে প্রত্যেকটা পার্ট থেকে দিয়েছি। আশা রাখছি এগুলো তোমাকে পড়তে হবে পরীক্ষার শেষ রাত অবধি। আমি অবশ্যই তোমাদের পরীক্ষার পূর্ব রাত্রে প্রত্যেকটা পার্ট থেকে একটা করে বলে দেবো। আমাদের লাইভ ভিডিওর মাধ্যমে তোমরা পেতে পারো, কিংবা একটা মূল ভিডিও আকারে তোমাদের সামনে আবার তুলে ধরবো। আর সেখান থেকেও তোমরা কিন্তু বাংলা বিষয়ের যে প্রত্যেকটা পার্টের একটা করে কোশ্চেন বলে দেবো। একদম লাস্ট মিনিট লাস্ট দেখা হিসাবে সেই একটা করে কোশ্চেন তোমরা দেখতে পারো, অনেকগুলো কমন পাবে, এটুকু বলতে পারি। চলো কথা না বাড়িয়ে একদম সরাসরি মূল ভিডিওতে আসা যাক। এরপরে কবিতা পাঠ থেকে যেগুলো পাবে, সে কখনো করে না বঞ্চনা, কে বঞ্চনা করে না, কবি কিভাবে এই ধারণায় উপনীত হয়েছেন। নেক্সট কোশ্চেনটা দেখে নাও। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে লাইনটা দিয়ে সপ্রসঙ্গ উল্লেখ করে বিষয়টি বুঝিয়ে দাও। আর নেক্সট কোশ্চেন দেখে নাও। জীবন কোথায়, বক্তা জীবনকে কোথায় কিভাবে খুঁজে পাবেন বলে মনে করেছেন। এবং পরে যে কোশ্চেনটি পাবে, একাঙ্ক নাটক হিসাবে নানা রঙের দিন কিভাবে সার্থকতা লাভ করেছে তা বোঝা। অর্থাৎ এর পূর্বে যে আমি কোশ্চেনটা বললাম সেটা বিভাগ থেকে ছিল, আর এটা হচ্ছে নানা রঙের দিন থেকে। অর্থাৎ নাটক থেকে এই দুটো কোশ্চেন পড়ে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে তোমরা আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে যেটা পাবে দেখে নাও। জয় উৎসবের ভোজ মানে কি? যারা জয় উৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবি কি মনোভাব প্রকাশ করেছেন তা বলো। এরপরে তোমরা ভারতীয় গল্প থেকে যেটা পাবে, অবাক বিহল হয়ে বসে আছি, মুখে কথা নেই, কারণ ব্যাখ্যা করো। নেক্সট যে আমার বাংলা থেকে যে কোশ্চেনটা পাবে দেখে নাও। অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান, কার কাছে লেখক কি গান শিখেছিলেন, প্রসঙ্গ উল্লেখ করে বোঝাও। আর নেক্সট যে কোশ্চেনটা পাবে, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান এক হাঁটুর উপর, কোন জেলখানা, সেখানে সাধারণ কয়েদিদের উপর কিভাবে অত্যাচার করা হয় তা বর্ণনা করো। এরপরে ভাষা চর্চা থেকে তোমরা যেটা পাবে সেটা দেখে নাও। বাংলা বাক্যের ব্যাকরণ পদ্ধতি ব্যাখ্যা করো, 2টি করে গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির বিশ্লেষণ করো। এরপরে তোমরা সাহিত্যের ইতিহাস থেকে যে কোশ্চেনগুলো পাবে দেখে নাও। পটচিত্রের ইতিহাস সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। নেক্সট কোশ্চেন, চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু কতটা পরিচিত ছিলেন তা বলো। এবং বাংলা গানের ধারায় সলিল চৌধুরীর অবদান সম্পর্কে আলোচনা করো। এরপরে তোমরা নির্মিতি অধ্যায় থেকে যে প্রথম যে কোশ্চেন সেটটি রয়েছে সেখান থেকে কোন কোন নির্মিতি বেশি ইম্পর্টেন্ট সেটা দেখে নাও। প্রথমে আমি তোমাদের বলবো যে দেশপ্রেম, ভারতে বৈচিত্র্যের মাধ্যমেও যে ঐক্য রয়েছে তা বিষয়ে দেশপ্রেম কতটা প্রভাবিত, এটা নিয়ে একটা তোমরা মানসচিত্র করতে পারো। এছাড়া যুক্তির সপক্ষে এবং বিপক্ষে যে তোমাদের যে তর্ক রয়েছে সেটা কি করতে পারবে না, বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানানোর একটা কৌশল মাত্র, এটা নিয়ে একটা পড়তে পারো। কিংবা বেগম রোকেয়ার জীবনী নিয়ে তোমরা রেডি করতে পারো। তাহলে দেখবে এই 3টার মধ্যে একটা কোশ্চেন কমন পেতে পারো। এরপরে যে দ্বিতীয় কোশ্চেন সেটটা রয়েছে, অর্থাৎ আমি তোমাদের সামনে এখানে প্রথম কোশ্চেন সেটটা তুলে ধরলাম, আশা রাখছি এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে। তার ব্যাকআপ হিসাবে আরেকটা কোশ্চেন সেট বলে দিচ্ছি, সেখান থেকে ওই কোশ্চেন সেটটা রেডি করে নাও। অর্থাৎ তোমাকে হাতে গোনা আমি 3টে কোশ্চেন সেট দেবো। আমি আশা রাখছি এই 3টে কোশ্চেন সেটের যে কয়েকটি কোশ্চেন তোমাদের রেডি হয়ে আছে সেগুলো আগে দেখো, যেগুলো রেডি হয়ে নাই আপাতত একটু রিডিং হলেও পড়ে যাও। দেখবে এই 3টে কোশ্চেন সেটের থেকে কিন্তু তোমরা ম্যাক্সিমাম যে লং কোশ্চেনের পার্টগুলো তা কমন পেয়ে যাবে। নেক্সট যে কোশ্চেন সেটটা দেখে নাও। দাঁতগুলো বের করে সে কামড়ের মতোই হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিলেন, তার এরূপ আচরণের কারণ কি। অর্থাৎ প্রথমে আমি তোমাকে মোটামুটি যে গল্পের পাঠ থেকে বলে দিচ্ছি, দেখে নাও। এরপরে
কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? এরপরে কবিতা পাঠ থেকে যে কোশ্চেনটা পাবে সেটা দেখে নাও। এসেছে সে ভোরের আলোয় নেমে। কেন সে নেমে এসেছে? সে ভোরের আলোয় নেমে আসার পর কি ঘটনা ঘটলো? নেক্সট কোশ্চেনটা দেখে নাও। আমি তা পারি না, কবি কি পারেন না? যা পারি কেবল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, অর্থাৎ কি পারেন? এরপরে তোমরা নাটক থেকে যে কোশ্চেনগুলো পাবে দেখে নাও। আমরা বাঙালিরা শুনি কাঁদনে জাত, উক্তিটি কার? মন্তব্যটি নাটকের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে তা আলোচনা করো। নেক্সট কোশ্চেনটা দেখে নাও। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এসে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার এ কথা বলার তাৎপর্য আলোচনা করো। এরপরে তোমরা আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে যেটা পাবে সেটা দেখে নাও। বিরাট আর্মাডা যখন ডুবলো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। মন্তব্যটির ঐতিহাসিক ভিত্তি আলোচনা করে মর্মার্থ বুঝিয়ে দাও। নেক্সট কোশ্চেনে দেখে নাও। চোখের জলটা তাদের জন্য। বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনার জন্য চোখে জল এসেছিল সেটি সংক্ষেপে বলো। এরপরে তোমরা আমার বাংলা থেকে যে কোশ্চেনগুলো পাবে দেখে নাও। চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ল। চ্যাংম্যানকে, তার মাথায় আকাশ ভেঙে পড়ার কারণ কি? হঠাৎ একদিন খেপে উঠল কলকাতা। কলকাতার খেপে উঠা বলতে কি বোঝানো হয়েছে? এর ফল কি হয়েছিল? অর্থাৎ এই দুটো কোশ্চেন তোমরা আমার বাংলা থেকে রেডি করে নাও। এবং ভাষা পাঠ থেকে যে কোশ্চেনটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এবারে রয়েছে সেটা দেখে নাও। প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে ভাগে ভাগ করা যায় এবং কি কি তা বোঝাও। প্রতিটি ভাগের একটি করে উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট যে কোশ্চেনটা পাবে, গঠন অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। এবং সাহিত্যের ইতিহাস থেকে তোমরা যে কয়েকটি কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট দেখে যাবে সেটা দেখে নাও। বাংলা সাহিত্যের ধারায় কাজী নজরুল ইসলামের অবস্থান আলোচনা করো। চিত্রকলা চর্চায় নন্দলাল বসুর অবস্থান বলো এবং বাংলা চিত্রকলা ইতিহাসে রামকিঙ্কর বেইজের মূল্যায়ন করো এবং বাঙালির ক্রিকেট সংস্কৃতির পরিচয় লিপিবদ্ধ করো। এছাড়া নির্মিতি পাঠে তোমরা যে প্রথমে অনুচ্ছেদ রচনাটা করবে সেটা হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলা। এটা একটু করে রাখবে, অবশ্যই কমন পেতে পারো। এবং যুক্তির সপক্ষে আর বিপক্ষে যেটা করবে সেটা হচ্ছে ফেসবুক আশীর্বাদ না অভিশাপ, ভগিনী নিবেদিতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এবছরের জন্য। কি বললাম? ভগিনী নিবেদিতা এবছর আসার সম্ভাবনা বেশি রয়েছে। এরপরে তোমরা আরেকটা যে কোশ্চেন সেট তোমাদের সামনে তুলে ধরছি সেই কোশ্চেন সেটটা দেখে নাও। মহাশ্বেতা দেবীর ভাট গল্পটি ছোট গল্প হিসাবে কতখানি সার্থক তা আলোচনা করো। নেক্সট কোশ্চেনটা দেখে নাও। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি তা উল্লেখ করো। কবিতা থেকে যে কোশ্চেন দুটো পাবে দেখে নাও। হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। মন্তব্যটি প্রেক্ষাপট আলোচনা করে শিকার কবিতা অবলম্বনে তা লেখো। নেক্সট কোশ্চেনটি দেখে নাও। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলে উল্লেখ করেছেন কেন? এবং নাটক থেকে যেটা পাবে, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে লিখেছিলেন। আইজেনস্টাইন সাহেব কে ছিলেন? কি দেখে তিনি কি লিখেছিলেন? এছাড়া যেটা পাবে, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর কারণ সম্বন্ধে আলোচনা করো। এই অপমৃত্যু কিভাবে ঘটেছে বলে বক্তা মনে করেন। আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে দেখে নাও। চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কবি এর মধ্য দিয়ে কোন সত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন তা বলো। এছাড়া যে কোশ্চেনটি পাবে, হঠাৎ শিষ্য মারদানার জল তেষ্টা পেয়ে গেল। তেষ্টা মেটানোর জন্য কি করতে চেয়েছিল? শেষ পর্যন্ত কি হয়েছিল? এবং তোমরা আমার বাংলা থেকে যে কোশ্চেনটা পাবে দেখে নাও। বিশ্বাস করো বানানো গল্প নয়, কোন রচনার অংশ? প্রসঙ্গ উল্লেখ করে ঘটনাটি লেখো। এছাড়া যে কোশ্চেনটা পাবে, চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের উপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। এবং ভাষা পাঠ থেকে যে দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও। মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও। এবং নেক্সট কোশ্চেন দেখে নাও।
শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে কোনো দুটি ধারার পরিচয় দাও। এছাড়া তোমরা সাহিত্য ইতিহাস থেকে যে কোশ্চেনটা পাবে দেখে নাও, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো, কিংবা বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো, কিংবা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো, এবং বাঙালির কুস্তি চর্চার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। এবং নির্মিত অধ্যায় থেকে যেটা পাবে সেটা দেখে নাও, যে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, এটা নিয়ে একটা অনুচ্ছেদ রচনা পড়তে পারে। এবং অবশ্যই তোমরা বিতর্ক যেটা পড়বে সেটা দেখে নাও, যে বিজ্ঞাপন ছাড়া বর্তমান জীবন অচল, এর পক্ষে এবং বিপক্ষে তোমাকে বোঝাতে হবে। এবং তোমরা জীবনী যেটা করবে সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। অর্থাৎ বন্ধুরা, আমি এখানে তোমাদের সামনে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের 3টে কোশ্চেন সেট, যে কোশ্চেন সেটগুলো তোমরা তোমাদের পরীক্ষাতে হুবহু কমন পাচ্ছ, সেই ধরনের 3টা কোশ্চেন সেট আমি তুলে ধরলাম। আমি আশা রাখছি এই 3টে কোশ্চেন সেটে যেরকমভাবে কোশ্চেন আসে ঠিক সেইভাবে তোমাকে দিয়েছি, এরই মধ্যে তোমরা কিন্তু ম্যাক্সিমাম যে লং কোশ্চেন কমন পেয়ে যাবে। তার মধ্যে বলবো যে প্রথম যে সেট এবং দ্বিতীয় যে সেট, এই দুটো সেট বেশি করে ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো করো। এবং তৃতীয় নম্বর সেটটা যাদের মোটামুটি করা আছে যে কয়েকটি কোশ্চেন, সেই কয়েকটি কোশ্চেনগুলো দেখতে পারো। তো বন্ধুরা, মোটামুটি এই 3টে কোশ্চেন সেটের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ সাজেশনটা আমি তুলে ধরলাম। আশা রাখছি লং পার্ট এর বাইরে কিছু কোশ্চেন আর আসবে না। এই কয়েকটি কোশ্চেন করো, আমাদের কথার উপর ভরসা রেখে বন্ধু করে যাও। আশা রাখছি তোমরা 100% কমন পাবে লং পার্টগুলো। এবং শর্ট পার্টের জন্য আমি তোমাকে আবার বলবো যে শর্ট পার্টের জন্য অবশ্যই তোমরা কি করবে, আমাদের যে বিভিন্ন লাইভ ভিডিওতে সেখানে তোমরা কিন্তু যদি জয়েন করতে পারো, তাহলে দেখবে সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম শর্ট কোশ্চেন যে আমরা আলোচনা করে দেবো। এবং অবশ্যই সেখানে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ রেখেছি, তোমরা তাতে জয়েন করে তোমাদের পুরস্কারও জিতে নিতে পারো। দেখবে সেই আলোচনার মধ্যে থেকে যে শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে বলে দেবো সেইগুলোই কমন পাবে। এছাড়াও আমরা একটা ভিডিও আকারে তোমাদের কাছে শর্ট কোশ্চেন তুলে ধরার চেষ্টা করব, তার জন্য একটু অপেক্ষা করো, শেষ রাতে আমি ওটা দেবো। যদি তোমরা ওখানে পেয়ে যাও তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু সেখান থেকেও কমন পাবে। এছাড়া আমি তোমাদেরকে বলবো, আমি পরীক্ষার পূর্ব রাত্রে অবশ্যই তোমাদের জন্য প্রত্যেকটা পার্ট থেকে, অর্থাৎ একটি গল্প একটি কবিতা, এইভাবে তোমাদেরকে বলে দেবো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে, কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা যদি সেগুলো দেখে নাও তাহলে কিন্তু সেইগুলোই কমন পাবে। অর্থাৎ যারা একদম কোনো দিন পড়োনি, সারা বছর যারা ফাঁকি মেরেছো, তারা পর্যন্ত ওইভাবেই যদি শেষ রাতেও একটা দিনের জন্য যদি একটু পড়ে নিতে পারো, তাহলে দেখবে মোটামুটি তোমরা 5 মার্কস পেয়ে যেতে পারবে। তো বন্ধু, বেস্ট অফ লাক। আজকে এইটুকু, অন্যদিন আবার একটি ভিডিও নিয়ে আসবো। সুস্থ থেকো, ভালো থেকো। এসআর কোচিং সেন্টার অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।